নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব কাতলা মাছের কাটলেট। তার জন্যে আমি এই 4 পিস মতো কাতলা মাছ একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার এই কাতলা মাছ দিয়ে আমি কাটলেট করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কাতলা মাছের কাটলেট করার জন্যে যে যে উপকরণগুলো লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। প্রথমেই লাগবে এই যে মাছ, কাতলা মাছ আমি পাতলা করে 4 পিস কেটে নিয়েছি। এছাড়া লাগবে কর্নফ্লাওয়ার, আর লাগবে একটা গোটা ডিম, আর লাগবে কিছুটা বিস্কুটের গুঁড়ো। এছাড়া লাগবে মশলার মধ্যে লাগবে 4 কোয়া রসুন নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, কয়েক টুকরো ক্যাপসিকাম নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা এবং হাফ লেবু নিয়েছি। এই সব উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব আজকে কাতলা মাছের কাটলেট। তাহলে চলুন শুরু করি। কাটলেট তৈরি করার জন্য প্রথমেই আমি মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে দিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই যে এটা হাফ পেস্ট করে নিয়েছি, হাফের একটু বেশি পেস্ট করে নিয়েছি। এবার চলুন বাকিটা শুরু করি। একদম প্রথমে আমি কাতলা মাছের মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে 2-3 মিনিট মতো এটাকে একটু ভিজিয়ে রাখবো। 2-3 মিনিট মাছগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে আমি তুলে একটা পেপারের মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা সোপ করে নেয়। এবার চলুন বাকি মশলাগুলো আমি মাখিয়ে নেব। মাছগুলোকে জল থেকে তুলে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এবার নুন আর লেবুটাকে মাছের মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নুন আর লেবু মাখাবার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার এই মশলাগুলো আমি এর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ। সমস্ত মশলাগুলো আমার মাখানো হয়ে গেল। এবার আমি আবার 2-3 মিনিট পরে ফেরত আসছি। সামান্য নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো আমার হয়ে গেছে নুন দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আবার একটু ফেটিয়ে নিচ্ছি। নুন আর গোলমরিচ দিয়ে আমার ডিমটা ফেটানো হয়ে গেল। এবার চলুন মাছগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার মেখে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার এই মশলা মাখানো মাছগুলোকে আমি এই যে বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে মেখে নিচ্ছি।
মাছগুলোতে আমার কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেল। এবার চলুন, কাতলা মাছে সমস্ত মশলা এবং কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে মেখে নেব। এইভাবে চেপে চেপে একটু শেপ দিতে হবে, যাতে দেখতে একটু চৌকো চৌকো মনে হয়। কাতলা মাছগুলোতে আমার বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার চলুন ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কাতলা মাছের কাটলেট করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইগুলো ভেজে নিচ্ছি। একদম গ্যাসটা কম করে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা একদম কম করে দিতে হবে, কারণ তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম গ্যাস কমিয়ে আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার চলুন তুলে ফেলছি। এই যে আমার কাটলেট রেডি। এবার ফেরত এসে দেখাচ্ছি। আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছের কাটলেট। হঠাৎ করে বাড়িতে আসার যদি অতিথি আসে, তাহলে একদম চটজলদি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এইভাবে কাটলেট। তারা অতিথিরা খুব খুশি হবে। এছাড়াও নিজেদেরও মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করবে, বাড়িতেই বানিয়ে খাবেন। দোকান থেকে কিনে এনে খাবো, অপেক্ষা করতে হবে। তার চেয়ে বাড়িতে বানিয়ে নিলে পরে অনেক সুস্বাদু এবং টেস্টি একটা খাবার তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি করলাম কাতলা মাছ দিয়ে খুব সহজে কাটলেট। যদি ভালো লাগে আমার বানানোর এই পদ্ধতি,
তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।